আজ আমরা গতানুগতিক আলোচনার বাইরে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। ক্যাপিটাল মার্কেটে অনেক সময় কিছু কিছু কোম্পানি শেয়ার কারসাজিতে যুক্ত হয়ে পড়ে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটও এটি নতুন কোনো ঘটনা নয়, প্রায় সময় এ ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে থাকে। ইভেন আমেরিকান ক্যাপিটাল মার্কেটও এসএসসি কিছুদিন আগে ইনসাইড ট্রেডিংয়ের অপরাধে ইলন মাস্ককে ফাইন করেছিল। আজকের পোস্টটি মূলত আমরা বিনিয়োগকারীদের মাঝে অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্যই করছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজার্ভারের পক্ষ থেকে বর্তমানে একটি মেম্বারশিপ অফার করছি। এটি একটি প্রমোশনাল অফার। 1 বছরের জন্য শুধুমাত্র 1000 টাকায় আপনারা আমাদের কাছ থেকে টেকনিক্যাল সার্ভিস পাবেন। এটি শুধুমাত্র এ মাসের জন্য। নেক্সট মান্থ থেকে আমাদের রেগুলার সার্ভিস ফি হবে 5000 টাকা পার ইয়ার। বর্তমান সময়ে যেহেতু বেশিরভাগ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত, এই বিষয়টি মাথায় রেখে আমরা এই প্রমোশনাল অফারটি দিচ্ছি। আর আমাদের মেম্বাররা যে বেনিফিট পাবেন, প্রতিদিন আমরা 4টা থেকে 6টা স্টক আপডেট দেব। বিশেষ করে যে স্টকগুলি ট্রেন্ডি, যে স্টকগুলির পোটেনশিয়ালিটি রয়েছে, সেই স্টকগুলিকে সর্ট আউট করে আমরা প্রাইভেটে আপডেট দেব। বর্তমানে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা বেশি, আর ক্যাপিটাল মার্কেটে টাইমিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই সব বিষয়গুলো চিন্তা করে আমরা এই মেম্বারশিপ অফারটি দিচ্ছি। সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন। আজকে দুটি কোম্পানির ফিনান্সিয়াল অবস্থান চেক করতে গিয়ে আমার বেশ সন্দেহজনক মনে হলো। আর যে কারণে এই দুটি কোম্পানির ফিনান্সিয়াল অবস্থান দেখে আমার সন্দেহজনক মনে হয়েছে, সেটি আমি লজিক্যালি এক্সপ্লেন করব। প্রথমত, বিডি ফিনান্সের 2023 যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 4th কোয়ার্টারে একটা বড় ধরনের চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এই কোম্পানিটির 2023 সালের 3rd কোয়ার্টার পর্যন্ত আর্নিং পজিটিভ ছিল, কিন্তু 4th কোয়ার্টারে এই কোম্পানিটি বড় ধরনের লস করে এবং যার কারণে পার শেয়ার 5 টাকা 60 পয়সা লস শো করছে। এখন কোম্পানিগুলো বিভিন্ন বছর বিভিন্ন রকম পারফরমেন্স করে থাকে। কোনো বছর লস করতে পারে এবং কোনো একটি বছর যদি একটি কোম্পানি লস করে, সেক্ষেত্রে যে কোম্পানিটি খারাপ সেটিও না। কিন্তু বিডি ফিনান্সের হঠাৎ করে এ ধরনের একটি বিগ চেঞ্জেস আমার কাছে যে কারণে সন্দেহজনক মনে হয়েছে, সেটি আমি এক্সপ্লেন করছি। প্রথমত, বিডি ফিনান্সের 2023-র 1st কোয়ার্টার, 2nd কোয়ার্টার এবং 3rd কোয়ার্টার পর্যন্ত তাদের আর্নিং ছিল পজিটিভ। আর 4th কোয়ার্টারে এই কোম্পানিটি একটা বড় ধরনের চেঞ্জ, বড় ধরনের লস করলো, যেটি তার ওভারঅল যে পারফরমেন্স তার ধারাবাহিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। দ্বিতীয় কারণটি হচ্ছে বিডি ফিনান্স 2023-র 4th কোয়ার্টারে এত বড় একটা লস করার পর আবার 2024-এর 1st কোয়ার্টারে তাদের আর্নিংয়ে কিন্তু আমরা পজিটিভ ইপিএস লক্ষ্য করছি। 20 পয়সা প্লাস ইপিএস হয়েছে। এই বিষয়টিও কিন্তু অনেকটা সন্দেহজনক, কারণ এই কোম্পানিটি তার আগের কোয়ার্টারে এত বড় একটা লস করলো, হঠাৎ করে 1st কোয়ার্টারে কী এমন ঘটলো যে তারা আবার প্রফিটে চলে আসলো। এছাড়া এই কোম্পানিটির গত 5 বছরের আর্নিংয়ের মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা রয়েছে। কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 2023-তে ছিল 17.41 এবং গত 10 বছর ধরে এই কোম্পানিটি ভালো ডিভিডেন্ড পে আউটও করেছিল। এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টটি যদি আমরা আরও ভালোভাবে দেখে নিই, 2023-র জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিডি ফিনান্সের ইপিএস ছিল 37 পয়সা। আর যে কারণে 4th কোয়ার্টারে একটা সিগনিফিক্যান্ট লস করলো এই কোম্পানিটির, তার দুটো কারণ তারা শো করেছে। প্রথমটি হলো ডিক্রিজ ইন নেট ইন্টারেস্ট ইনকাম। এক্ষেত্রেও কিন্তু একটি কোশ্চেন খুব স্বাভাবিকভাবেই চলে আসে, যেখানে ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে, এই কোম্পানিটির নেট ইন্টারেস্ট ইনকাম কিভাবে কমলো, এবং বিশেষ করে 4th কোয়ার্টারে। দ্বিতীয় যে কারণটি তারা শো করেছে সেটি হলো লোয়ার ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ। এক্ষেত্রেও কিন্তু একটি কোশ্চেন চলে আসে, সেটি হলো ক্যাপিটাল মার্কেট সিগনিফিক্যান্ট ফল করলো, আর এই কোম্পানিটি যদি
স্টকে ইনভেস্ট করে থাকে, সেক্ষেত্রে বড় ধরনের লস হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, এটি স্বাভাবিক। কিন্তু যে বিষয়টি অস্বাভাবিক সেটি হলো 2024-এর ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটি আবার কিভাবে প্রফিটে ফিরে আসলো। ক্যাপিটাল মার্কেটে তো এখনও সিগনিফিক্যান্টলি তেমন কোনো স্টকের প্রাইস রাইজ করেনি। এছাড়া আরেকটি বিষয় হলো ফোর্থ কোয়ার্টার যেহেতু ইয়ার এন্ড, এই কোয়ার্টারে কিন্তু ডিভিডেন্ড পে আউট করার একটি বিষয় ছিল এবং 2023 সালে এই কোম্পানিটি নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এখন ডিভিডেন্ড পে আউটকে বাইপাস করার জন্য এই কোম্পানিটি এই কাজটি করলো কিনা এই বিষয়েও কিন্তু সন্দেহের সৃষ্টি হয়। মূলত এই সকল বিষয়ের কারণে এই কোম্পানিটির ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে অবস্থান এটি আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়েছে। এখন আমি এটি বলতে চাইছি না যে কোম্পানিটি শেয়ার কারসাজির সাথে যুক্ত আছে, কিন্তু এই কোম্পানিটির ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে বহিঃপ্রকাশ আমার কাছে অনেকটা অস্বাভাবিক মনে হচ্ছে। আরেকটি বিষয় হলো, আপনারা যারা এক্সপেরিয়েন্সড ক্যাপিটাল মার্কেটে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, মার্কেট যখন 2021 সালে 5100 কিংবা 200 থেকে যখন একটা ট্রিমেন্ডাস র্যালি করেছিল আপ টু 7400 পর্যন্ত, তখন কিন্তু বিভিন্ন দুর্বল মানের কোম্পানিগুলো তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টকে অতিরঞ্জিত করেছিল এবং এই বিষয় নিয়ে মিডিয়াতে বেশ আলোচনা হয়েছিল ওই সময়। মার্কেট ভালো হলে কেন দুর্বল মানের কোম্পানিগুলো পর্যন্ত ভালো ইপিএস শো করে। এখন আমার যে পার্সোনাল ধারণা, ভালো মার্কেটে দুর্বল কোম্পানিগুলো ইপিএস অতিরঞ্জিত করে দেখায়, তার একটি কারণ হতে পারে সেই কোম্পানিগুলোর ডাইরেক্টর ভালো মার্কেটে তাদের শেয়ারগুলো অফলোড করতে চায়, তাদের শেয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিতে চায় বেশি রেটে। আর খারাপ মার্কেট যখন সিগনিফিক্যান্টলি ফল করে, এ ধরনের কোম্পানিগুলো আবার তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টকে উইক করে পাবলিশ করে। হয়তো খারাপ মার্কেটে স্টকগুলি যেহেতু সিগনিফিক্যান্টলি প্রাইস ফল করে, তারা হয়তো এই প্রাইসটিকে অ্যাট্রাকটিভ ফিল করে এবং এই প্রাইসে তারা শেয়ার কালেকশন করতে চায়। এখন আরও একটি কোম্পানির ফিনান্সিয়াল অবস্থান তুলে ধরছি, এটি হলো একমি পেস্টিসাইডস লিমিটেড। এই কোম্পানিটি 2023 সালে বিনিয়োগকারীদের প্রচণ্ড রকমভাবে ফ্রাস্ট্রেটেড করল। 2023 সালে কোম্পানিটির ইপিএস 96 পয়সা হওয়া সত্ত্বেও এই কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল মাত্র 1 পয়সা। আর এই বিষয়টি একদিকে যেমন হাস্যকর ছিল, অপরদিকে বিনিয়োগকারীদের জন্য ছিল চরম রকমের একটা ফ্রাস্ট্রেশন। এখন এবছর রানিং ইয়ারে আবার এই কোম্পানিটি থার্ড কোয়ার্টার পর্যন্ত 59 পয়সায় কোম্পানিটি পার শেয়ার লস করেছে। এখন স্বাভাবিকভাবে একটি কোম্পানির পারফরমেন্স কোনো একটি বছর খারাপ হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অস্বাভাবিক তখনই হবে মার্কেট ভালো হওয়ার সাথে সাথেই যদি কোম্পানিটির ইপিএস আবার পজিটিভ হয়ে যায়, তখন কিন্তু সন্দেহের যথেষ্ট রকম কারণ থাকে। এখন আমি ইনভেস্টরদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে সকল কোম্পানি তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের কালার মার্কেট সার্কামস্ট্যান্সের সাথে চেঞ্জ করে নেয়, এ ধরনের কোম্পানি থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।